মানে এমনভাবে বালি কাটা হয়েছে, এখানে আর বালি বলে কিছু নেই। এটা তাবাড়াক। হ্যাঁ, 18 থেকে 26 মানে 18-তে ওনার বউ প্রধান হয় এবং 2020-তে ওইখানে ওই বালি খাদানের বালি কাটা বেআইনিভাবে শুরু করে এবং তারপর থেকেই আস্তে আস্তে ওনার আধিপত্য শুরু করে। এবার এলাকার কোনো লোক বলছে যে নাকি আমাদের এলাকার লোক বলছে, যেটা হয়তো কোনো ব্যক্তির কাছে হয়তো কথা বলেছেন, গল্প করেছে, যে কেউ বলছে মানে কয়েকশো হাজার কোটি টাকা মালিক, কেউ বলছে 2000 কোটি টাকা মালিক, কেউ বলছে 3000, মানে অঙ্কটা এখনো কোন জায়গায় ঠিকবে সেটা আমাদের কনফিউজ এখন। বর্ধমান জেলার জামালপুর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দামোদর নদীর উপরের ব্রিজে, যেখানে দীর্ঘদিন ধরে তৃণমূল আমলে চুরি গিয়েছে দামোদর নদীর গর্ভ। অভিযোগ, জায়গায় জায়গায় বেআইনি বালি খাদান তৃণমূল আমলে কার্যত শিল্প হয়ে উঠেছিল। বালি খাদান বালি ফালি পুরো খালি করে বেআইনি তো এটা। প্রতিদিন 300 গাড়ি করে 300 কোনা গাড়ি আসতো, ডাম্পার। এই এক একটা ডাম্পারের মানে দাম ছিল 52,000 52,000 টাকা। কি বলছেন, এত মানে রাজত্ব প্রসারিত করেছে? আবার ডাম্পারগুলো না, ওটা সেই রেলের কামড়া মতন, ইঞ্জিন এক ধারে কামড়া, মানে টলি এক ধারে, সেই বিশাল বড় বড় কি ডাম্পার। বলে যে ট্রেলার। কারো কিছু বলার আইন নেই, এখানে এমন পরিস্থিতি করেছে। শেখ শাহজাহানের ওপরওয়ালা ভয় ফয় দেখাতে বাড়িতে এসে নাকি? হ্যাঁ, কথা বলছি। কে ছিল এই তাবাড়াক? পঞ্চায়েত প্রধান? হ্যাঁ, প্রধান। না, ওর বউ ছিল পঞ্চায়েত, ওই স্ত্রী পঞ্চায়েত প্রধান, প্রধানের স্বামী। স্ত্রী প্রধান হচ্ছে স্বামী সংখ্যালঘু ছেলের বোধহয় নেতা ছিল। আচ্ছা, তো চলুন সাম্রাজ্যটা দেখে আসি। সবাই দেখুন। তাবরেক আলী মণ্ডল বর্ধমানের জামালপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, যার বিরুদ্ধে অভিযোগ দামোদর নদীর গর্ভ থেকে বেআইনিভাবে বালি চুরির। এটা তৈরি করা হয়েছিল নামি, এটা একতরফা চলতো। ওর পার্টি অফিস, যত রকম নোংরা কার্যকলাপ আছে সব এর মধ্যে থেকেই চলতো। তাই? হ্যাঁ। আচ্ছা, মানে সরকারি ফ্ল্যাট সেন্টার, বন্যার সময় মানুষদেরকে আনা এখানে চলতো, ধরুন মদ গাঁজা থেকে শুরু করে বাইরে থেকে মহিলাদের পর্যন্ত সাপ্লাই, এখানে সমস্ত কিছু। প্রচুর মদের বোতল। এখানে কি লাইট জ্বলে? আচ্ছা, তার মানে জৈব সার, যেগুলো চাষিদের জন্য জৈব সার এসছে, সেটাও এখানে চলে এসছে। এ তো রীতিমতো মানে খাট বিছনা বেডরুম করা রয়েছে। বেডরুম, মানে এখানেই তার মানে তাবাড়াকের আসর বস্তু নাকি? এইসব মদের বোতল, এত যে লাট লাট এই যে সরকারি সার, কৃষকের জন্য সার এসছে, সেগুলো দেয়নি। ধান বীজ, এগুলো তো মানে সরকারি জিনিস এবং মানুষের মধ্যে দেওয়ার কথা। সেগুলো না দিয়ে এখানে মজুত করে রেখেছে, এবং ধান বীজ। এগুলো আপনারা চাইতে গেলে কি বলতো? চাইতে গেলে নেই, মানে বিষয় হচ্ছে যা কিছু আমরা চিন্তা ভাবনা করব, আমাদের মতো তোমরা এখানে আসবে না। মানে টাকা চাইতো কি এগুলো দেওয়ার জন্য? টাকা তো মানে কথাই বলতে পাওয়া যেত না। কথা বলার কোনো প্লেস নেই, কোনো উপায় নেই। আর এই তাবাড়াকের যে বালি সিন্ডিকেটের যে গল্পটা, সেটাও কি মানে যে সেটাও কি এখান থেকেই চলতো? এখানে ছেলে এখান থেকে চলতো, আরেকটা আছে, আরেকটা আছে। আরও আছে, নিয়ে যাবো আপনাদেরকে। যেখানে সামনেটাতে এখন কিছু স্ট্যাক আছে, চলুন। বালি এখনো বালি খাদান। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন কমিউনিটি হলে আর কি। তো এই কমিউনিটি হল থেকেই, ওইটা? হ্যাঁ, ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এটা কমিউনিটি হল। হ্যাঁ। এবং ওইটা এবং পাশে যে বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংটা থেকে টোটাল এই এলাকার যে সমস্ত বালি মানে বালি খাদান চলছে, টোটালটাই এই এলাকা থেকে কন্ট্রোল করতো। সরকারি অফিস থেকে ওরা পুরোটাই কন্ট্রোল করতো। আচ্ছা, মানে আপনারা ওখানে গেলে টোটালটাই দেখতে পাবেন। এটা বালি খাদানের সিন্ডিকেটের অফিস। এটা এল নম্বর মানে লরির নম্বর। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে কি ফুল, নেম ঘোষ, 16 চাকা। 16 চাকার গাড়িও ঢুকতো নাকি?
আচ্ছা, 10,500, স্যান্ড হচ্ছে 10,000, অ্যামাউন্ট 20,500, পেড। এই তো কত টাকার বালি কোথা থেকে উঠতো সেই ছবি, সেই মানে কাগজ। এই জায়গা থেকে বড় বড় মানে এমনভাবে বালি কাটা হয়েছে, এখানে আর বালি বলে কিছু নেই, হুম। মানে পুরোটাই এঁটেল বেরিয়ে গেছে। তাও মোটামুটি এখানেই তার মানে রোজ বালির গাড়ি ঢুকতো। টোটাল বালিটাই এখান থেকে মানে স্টার্ট হলো, বরাবর চলে যাচ্ছে আপনার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত, 1 থেকে 1.5 কিলোমিটার টোটালটাই বালি এইভাবে উঠতো। এই সোজা সোজা। হ্যাঁ, শুধু এটা একটা পার্ট, এরপরে ওদিকে আরও একটা পার্ট আছে, সেখানে ওদিকেও চলতো একইভাবে। অন্তত কত বছর ধরে চলেছে? হ্যাঁ, মোটামুটি ধরুন 5 বছর। 5 বছর ধরে। শুরু হলো কবে থেকে? তাহলে মানে 2020? হ্যাঁ, 2020 থেকে আপনার ট্র্যাক্টরে করে তুলতো, ট্র্যাক্টরে করে তুলতে তারপরে এবার বড় বড় ডাম্পার। সময় যত বাড়তে থাকে তত গাড়ির চাপ আরও বাড়তে থাকে। সাধারণ এলাকার মানুষ প্রতিবাদ জানায়, কিন্তু প্রতিবাদ জানালে কী হবে, তাদের মুখই খুলতে পারতো না। বলতো যে মুখ খুললেই রাতের অন্ধকারে মেরে, এই যেগুলো কেশবন আছে আর আছে, মেরে কেশবনে ফেলে দেবো, শিয়ালে খেয়ে নেবে, এরম ধারা বিষয় ছিল। সাধারণ মানুষ ভয়ে ছিল। ধরুন গ্রামে আমাদের হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, তো তার মধ্যেখান দিয়ে লরি টরি এইসব যেত, খুবই সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের স্টুডেন্টদের প্রচুর অসুবিধা হতো। তাবরেকের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগের তালিকায় রয়েছে নারী নির্যাতনও। রাজ্যে পালাবদলের পর মুখ খুললেন নির্যাতিতা। দিদি, তাবরেক আলী মণ্ডলের নাম জানেন? কোথাকার বাসিন্দা? শাসনপুর আমার বাপের বাড়ি, ওইখানেই বাড়ি। আপনার সঙ্গে তার পরিচয় ছিল? পরিচয় ছিল মানে ও গ্রামে যেমন পার্টির সদস্য সেরমদাই পরিচয়, তাছাড়া পরিচয় ওরমদাই পরিচয়। কখনো কি আপনাকে হুমকি টুমকি দিয়েছে? হুমকি মানে কি, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এখানে। আমার যে স্বামী যাকে বিয়ে করেছে এ বিজেপি করতো, বিজেপির লোক। বিয়ে করেছিলাম, বললো তুই এইখান থেকে শাসনপুর থেকে যে বিজেপির কর্মীকে বিয়ে করলি, হ্যাঁ তোর এত আসপদ্দা, ও বিজেপি করে আপনারা। আমি বললাম আমি ভালোবেসেছি, আমি বিয়ে করেছি। আমি বললাম যে ভালোবেসেছি, বিয়ে করবে। দিয়ে আমাদের স্বামী স্ত্রীকে গুপ্ত লোককে ডেকে পাঠিয়েছে। আমরা জানতেই পারি না যে আমাকে এরকম নির্যাতন করবে, আমি জানতেই পারি না। পার্টি অফিসে নিয়ে গেছে রাতের বেলা, কোনো কেউ নেই, খালি ওরা আছে 30 জন 35 জন খালি পার্টির লোক আছে। তাবারকের লোক মজনু আছে, তাবারক আছে, মিনময় আছে, ক্যাবলা আছে, চরণ আছে, এইগুলো সব লোক। আপনারা অবাক হয়ে যেতেন যে রান্না নির্যাতন করে মেরেছে, পুরো লীল করে দিয়েছিল গোটা শরীর। আপনি পুলিশে যেতে পেরেছিলেন নাকি? পুলিশে যেতে পারবো, পুলিশে যখন আমি বললাম যে আমি থানায় যাব, বলে থানায় জানা যেতে করতে তুই ওখানে ডেট করে দেবো তোকে, আমার লোক আছে, তোদের পুঁতে চলে যাবে। তখন তো আমাদের ভয় দেখে রেখে দিয়েছে, তখন আমাদের সাথে কে যাবে? এই ভাইকে আমি কেঁদে বলেছিলাম যে ভাই আমার এই বিচারটা চাই, আমি প্রতিশোধটা চাই। হ্যাঁ, এই ভাই বলেছিল যখন আমাদের জোরটা আসবে, আমাদের হাতে যখন আসবে, তোমার বিচার করবই বৌদি, আমি তোমার বিচার আমি করবই। আমি পায়ে হাতে কেঁদেছিলাম, ভাই বলি তো, ও বৌদি বলে আমাকে। হ্যাঁ, আমি পায়ে ধরে কেঁদেছিলাম যে এই বিচার আমি চাই, আমি বদলা চাই এর। সিপিএম আমলে রাজনীতিতে হাতেখড়ি, তৃণমূল ক্ষমতায় আসতেই দলবদল। প্রথমে তৃণমূল যুবার সদস্য, পরে তৃণমূলের নেতা। পালাবদলের পর এখন ফেরার। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন, বাইরে ওই রাস্তার দিকের গেটে। আচ্ছা, আছেন পঞ্চায়েতের প্রধান? না, কোথায় গেছেন? জানি না কোথায় আছে। আর আপনি কি তাবারক বাবুর ভাই? হ্যাঁ। তাবারক সাহেব কোথায়? জানি না, মানে কতদিন ধরে নেই? সেই রেজাল্টের পর থেকে পালিয়েছে। আপনার নাম কি? সুলেমান মণ্ডল। তো মানে আপনার দাদার বিরুদ্ধে তো বিভিন্ন রকমের এই এলাকায় অভিযোগ শুনছিলাম, যে বেআইনিভাবে বালি তোলা, সরকারি দখল করা, মহিলাদের ভয় দেখানো, ডেকে পাঠানো রাত বিরেতে। জানতেন কিছু? আমি ওসব জানি না, আমি তো বাইরে থাকতাম। 22-23 সালে আমি বাড়ি এসেছি।
কি কাজ করতেন বাইরে? বাইরে সোনার কাজ করে। একসময় তো আপনার দাদাও করতেন বোধহয়। হ্যাঁ, ও করতো বহুদিন আগে করে। আচ্ছা, তারপরে এখানে এসে কি করতেন কাজকর্ম? এখানে এসেও কাজ করতো, এমব্রয়ডারি কাজ করতো, তারপরে আস্তে আস্তে পার্টি করে। আপনার বাড়ির লোক জানতেন যে এইরকম কাজকর্ম করতো? বাড়ির লোককে কেউ জেনে করে কেউ কোনো কাজ, কেউ কি আর কাউকে জানিয়ে করে? এবার কে দলে বিভিন্ন রকম ছেলে আছে, হ্যাঁ, সমস্ত দায়িত্ব তো ওর উপরে থাকে না। ও থাকে জামালপুরে। জামালপুরে কোথায়? জামালপুরে ব্লকে কত আইএনটিটিউসির সভাপতি। আইএনটিটিউসি সভাপতি? হ্যাঁ, ওটা ওর পার্টি হচ্ছে জামালপুরে। গ্রামে টাইম খুব কম দেয়, গ্রামে বেশিরভাগটাই থাকে গ্রামের লোকাল ছেলেরা। তারা কখন কোথায় কি করেছে না করেছে সমস্তটা তো ওখানে যায় না। আচ্ছা, মানে আপনার বক্তব্য হচ্ছে ওনার নাম করে ছেলেরা করেছে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো 24 ঘন্টা গ্রামে উঠা বসা করি, কে কি করছে না করছে সবই তো কানে খবর আসে। তাহলে বাড়িতে কে কে থাকে মানে আপনারা? আমি, মা, বুড়ি মা আছে, আর আমার মিসেস আছে, আর বাস। ঠিক আছে, ঠিক আছে। আমাদেরকে গ্রামে বাঁচতে হবে, সত্যি কথা কাকে বলবো বলুন? আমরা তো গ্রামে বসবাস করতে হবে। এই বাড়িটা কোন সালে হলো আপনাদের? এটা হয়েছে 2002 সাল থেকে হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তা আমারও কাছে 15 বছর বাইরে কাজ করে এসছে। যেটুকু করেছি এইটুকুই, না 2 বিঘে জমি কিনতে পেরেছি, না 10 কাঠা কোথাও বাইরে জায়গা কিনতে পেরেছি। যেটুকু করেছি এইটুকুই 3 ভাই মিলে বাইরে কাজ করে করেছি। পার্টিতে যদি বলে পার্টিতে মেরে মুড়ে করেছে, তাহলে আপনারা তদন্ত করুন। আমাকে পুরোটাই অন্ধকারের মধ্যে ছিলাম আমি সেরকম আমাকে ইনভলভের মধ্যে আমি ছিলাম না, বা সেরকম আমাকে কোনো কিছুতে আমার মানে কোনো প্রাধান্যই ছিল না আমার। এই বিষয়ে আমি কিন্তু জানতামই না যে এই বিষয়ে এইসব হয়েছে, আমি জানতাম না। শাস্তি হবে, সাপ কথা জামালপুরের জয়ী বিধায়ক অরুণ হালদারের। বাড়ির অবৈধ কারবার, অবৈধ ঘাট চালানো, মানে একদম দামোদরের প্রকৃতিকে নষ্ট করে দিয়েছে। তো তার বিরুদ্ধে মানুষের বিরাট ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রতিফলন ভোটের বাক্সে হয়েছে। তা আমি দায়বদ্ধ, এদের একজনকেও ঘরে থাকতে দেবো। কেউ কেউ বলেন সন্দেশখালীর শেখ শাহজাহানের মতোই বেড়ে উঠেছিল পূর্ব বর্ধমানের জামালপুরের এই তাবরে কালী মণ্ডল। গোটা রাজ্য জুড়ে যদি খোঁজ করা যায় তাহলে না জানি আর অলিগলিতে কত এরকম শেখ শাহজাহান লুকিয়ে রয়েছেন। আর সেই লম্বা তালিকার নবতম সংযোজন জামালপুরের এই তাবরে কালী মণ্ডল।